খয়েরপুরে ঐতিহ্যের আবহে শুরু হলো 7 দিনের খার্চি মেলা উৎসব। মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্যে উৎসবে মিলল সম্প্রীতির শক্তিশালী বার্তা। ধর্ম সংস্কৃতি ঐক্যের বন্ধনে মুখর হলো পুরনো হাভেলি প্রাঙ্গণ। খয়েরপুরের পুরনো হাভেলি প্রাঙ্গণে বুধবার 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ধর্মীয় আচার ও অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, খার্চিকে শুধু একটি ধর্মীয় উৎসব হিসেবে দেখলে ভুল হবে। এটি ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসব জনজাতি, বাঙালি সহ সব সম্প্রদায়ের মানুষের সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মিলন মেলার এক অনন্য নিদর্শন। তিনি আরো বলেন, খার্চি উৎসব আমাদের পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং সামাজিক ঐক্যের বার্তা বহন করে। এই ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমরা যদি মনে করি যে খার্চি পুজো একটা ধর্মীয় অনুষ্ঠান, তাহলে ভুল হবে। এটা আমাদের ত্রিপুরার ইতিহাস, তার সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা, সম্প্রীতি ও জাতি জনজাতির সম্মিলিত একটা ঐক্যের একটা উজ্জ্বল প্রতীক। এবং ত্রিপুরার যে অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সর্বজনীন ধর্মীয় উৎসব। যদিও আমরা জানি যে রাজ পরিবারের কোন দেবতা, চতুর্থ দেবতার আরাধনার মধ্য দিয়ে এই পূজার সূচনা হলেও উইথ পাসিং ইয়ার্স, পাসিং ডেজ, শেষ পর্যন্ত দেখা যায় ত্রিপুরাবাসীর সর্বজনীন উৎসবে এটা পরিণত হয়েছে। আমরা সবাই জানি যে 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে চতুর্থ দেবতার মন্দির যখন উদয়পুরে ত্রিপুরার রাজধানী ছিল, সেখান থেকে এই পুরাতন আগরতলা যখন স্থানান্তরিত হয়, চতুর্থ দেবতাও কিন্তু সেখান থেকে চলে আসে। ধর্মীয় বিধি মেনে পূজার্চনার পাশাপাশি মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং জনসমাগমে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা মেলায় অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোপরি খয়েরপুরের পুরনো হাভেলির চতুর্দশী দেবতা মন্দির খার্চি উৎসবের প্রথম দিন থেকেই জমজমাট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।